আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। পাপিষ্ঠ মালাউন ইয়াজিদ কাফের দশম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা একটি কিতাব লক্ষ্য করুন। এই কিতাবটির নাম হচ্ছে আল ইকদুল ফারিদ। আজ থেকে 1200 বছর আগের লিখিত একটি কিতাব। ইমাম ইবনে আব্দে রব্বি রহমতুল্লাহি আলাইহি আল মুজাল্লাদুস সানি, এটা দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডের মধ্যে ইমাম ইবনে আব্দে রব্বি রহমতুল্লাহি আলাইহি তিনি পাপিষ্ঠ মালাউন কাফের ইয়াজিদের একটি কুফরি কবিতা তিনি সেখানে উল্লেখ করেছেন। মদিনাবাসীদের মাথা মোবারক যখন পাপিষ্ঠ ইয়াজিদের কাছে প্রেরণ করা হলো, পাঠানো হলো, সেই কুফরি কবিতাটি পাঠ করতে লাগলো। লাইতা আশিয়াখি বিবাদরিন শাহিদু জাজা আল খাজরাজি মিন ওয়াকিল আসাল। হায়, বদরে নিহত হওয়া আমার পূর্বপুরুষরা যদি দেখতো বর্ষার সময় খাজরাজদের আতঙ্ক। লি আহাল্লু ওয়াস্তাহাল্লু ফারহান ওয়ালি ক্বালু লিয়াজিদ আলা ফাশাল। তবে তারা আনন্দে উল্লাস করত, জয়ধ্বনি দিত, আনন্দে তাদের মুখ উজ্জ্বল হতো, আর বলতো, ইয়াজিদ, তোমার কোনো পরাজয় নেই, তুমি ব্যর্থ হওনি, তোমার কোনো পরাজয় নেই। নাউযুবিল্লাহ। ফাকালা লাহু রাজুলুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাদাত আনিল ইসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন ইয়াজিদকে বলল, হে ইয়াজিদ, তুমি কি মুরতাদ হয়ে গেছো? ক্বালা বালা, সে বলল, হ্যাঁ, আমি মুরতাদ হয়ে গেছি। ওয়াল্লাহি লা সাকিনতুকা আরদান আবাদান ওয়া খারাজা আনহু। আল্লাহ রাসূলের সাহাবী তখন তাকে বললেন, আল্লাহর কসম, এই জমিনে আমি আর বসবাস করব না। তিনি তখন এখান থেকে উঠে চলে গেলেন। স্পষ্ট আল ইকদুল ফারিদের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী যখন তাকে জিজ্ঞেস করেছেন, হে ইয়াজিদ, তুমি কি মুরতাদ হয়ে গেছো? ক্বালা বালা, সে স্পষ্ট উত্তর দিয়েছে, হ্যাঁ, আমি মুরতাদ হয়ে গেছি। কাফের ইয়াজিদের এই কুফরি কবিতাটা আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। 1300 বছর আগের লিখিত কিতাব রাসাইলুল জাহেজের মধ্যেও তার কুফরি কবিতাটি উল্লেখ রয়েছে। 1200 বছর আগের লিখিত কিতাব আখবারুত তিওয়ালের মধ্যেও ইমাম দিনাওয়ারি তার এই কুফরি কবিতাটি উল্লেখ করেছেন। 1200 বছর আগের লিখিত আরেকটি কিতাব বালাগাতুন নিসার মধ্যেও তার এই কুফরি কবিতাটি উল্লেখ রয়েছে। 1100 বছর আগের লিখিত কিতাব মাকাতিলুত তালিবিয়িনের মধ্যেও তার এই কুফরি কবিতাটি উল্লেখ রয়েছে। 800 বছর আগের লিখিত কিতাব আল জাওহারাতের মধ্যেও তার এই কুফরি কবিতাটি উল্লেখ রয়েছে। 700 বছর আগের লিখিত কিতাব কানজুদ দুরার জামিউল গুরারের মধ্যেও তার এই কুফরি কবিতাটি উল্লেখ রয়েছে। কানজুদ দুরার ওয়া জামিউল গুরারের 4th খণ্ডের মধ্যে ইমাম আইবেক দাওয়াদারি রহমাতুল্লাহি আলাইহি পাপিষ্ঠ মালাউন কাফের ইয়াজিদের কুফরি কবিতাটি উল্লেখ করে বলেন, ওয়াহিয়া খামসাতু আবিয়াত হাদাইনিল বাইতাইনি মিনহা ওয়া সালাসাতুল আখার লা ইয়াহিল্লু লি তাসতিরুহা ওয়া লা ইয়াজুজু সামাউহা ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তিনি বলেন, কাফের ইয়াজিদের কুফরির 5টি পংক্তি রয়েছে, তন্মধ্যে এই 2টি, আর 3টি আমার জন্য লেখাও জায়েজ নয়, আর এই ধরনের কুফরি কবিতা শোনাও জায়েজ নয়। ইমাম আইবেক দাওয়াদারি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কুফরি কবিতাটি উল্লেখ করে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের কুফরি কবিতা আমার জন্য শোনাও জায়েজ নাই, লেখাও জায়েজ নাই। ফাইন কানাত ওয়াকাত মিন ইয়াজিদ ফাল ওয়াইলু লাহু মিন দিয়ান ইয়াউমিদ্দিন ইদ খাসমুহু ইয়াউমা ইদিন সাইয়্যিদুল মুরসালিন। তিনি বলেন, বিচারের দিনে এই কাফের ইয়াজিদের জন্য রয়েছে চরম দুর্ভোগ, চরম শাস্তি, কারণ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে তার বিরুদ্ধে দাঁড়াবেন স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। দেখুন তার এই কুফরি মন্তব্যগুলো উল্লেখ করে ইমামগণ কি বলেছেন, আর আমাদের দেশের পাতি মৌলবীগুলা কি বলে। বিচারের দিনে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তিনার কলিজার টুকরা। এই কাফের ইয়াজিদের কুফরি কবিতা অনেক কিতাবাদির মধ্যে বর্ণিত হয়েছে। গেদাউল আলবাবের মধ্যেও সেটা উল্লেখ রয়েছে। আর অনেক কিতাবাদির মধ্যে এই কাফের ইয়াজিদের কুফরি কবিতাটি উল্লেখ রয়েছে। পাপিষ্ঠ মালাউন ইয়াজিদ কাফের, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একদল ইমাম তাকে কাফের বলেছেন। প্রিয় দর্শক, ইয়াজিদি মৌলবীদের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন, ওরা আপনাদের ইমানকে নষ্ট করে ফেলবে। ইয়াজিদ বাহিনী থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।